আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজের। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের ২০ সদস্য। সকালে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এছাড়া ছুটির দিনে কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় সমাধিস্থলে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়। শোকের আবহে শ্রদ্ধা আর প্রার্থনার মধ্য দিয়েই চলছে রাষ্ট্রীয় শোকের শেষ দিনের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থানে আমরা বিজিএম এর সকল সদস্যদের পক্ষ থেকে এসেছি দোয়া জানাতে, শ্রদ্ধা জানাতে। চলে যাওয়াটা আমাদের দলের জন্য, দেশের জন্য, সকলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি ছিলেন সাহসে, সংগ্রামে আপসহীন একজন নেত্রী। এমন একজন পরশ পাথরের মতো মানুষ ছিল, সমস্ত কষ্টকে ভালোতে পরিণত করতে পারে। ওনার অনুপস্থিতিতে ওনার শূন্যতা একটা অধ্যায়ের সমাপ্তি, কিন্তু নতুন ইতিহাসের অধ্যায় হিসেবে বেগম খালেদা জিয়া ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেলেন। দর্শক, এই মুহূর্তে খালেদা জিয়ার কবরস্থান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রুদ্র রফিক। রফিক, আমরা জেনেছি আজ সকালে জিয়া পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন এবং ফুল দিয়েছেন, দোয়া মোনাজাত করেছেন। তো এই মুহূর্তে সেখানে নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। সাদিয়া, ছুটির দিন হয় বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। খুব সকালেই আসলে শ্রদ্ধা জানিয়েছেন জিয়া পরিবারের ২০ সদস্য, আপনি যেটি বলছিলেন। এরপরে আসলে সর্বসাধারণের জন্য সমাধিস্থলটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। আপনাকে একটু বর্তমানের যে পরিস্থিতি সেটি একটু দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শত শত মানুষ আসলে সমাধিস্থলে আসছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তারা প্রার্থনা করছেন। এছাড়াও কিন্তু সমাধি চত্বরের পাশেই একটি মঞ্চ করা হয়েছে, যেখানে প্রতিনিয়ত আসলে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হচ্ছে এবং নেতাকর্মীরা আসলে শুধু নেতাকর্মী নয়, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু দল বেঁধে এসেছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। কনকনে শীত এবং কুয়াশা, তার মধ্যেও কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ মানুষের ঢল। বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা সাধারণ মানুষের, সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ শহীদ জিয়ার মাজারের পাশে যে তাকে সমাহিত করা হয়েছে, সেখানে আসলে মানুষ সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাচ্ছেন। তারা স্মৃতিচারণ করছেন, কান্নাকাটি করছেন এবং এখানে অনেকেই এসেছেন যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তারা এসেছেন এবং বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্র গঠনে যে ভূমিকা, নারীদের উন্নতির জন্য যে ভূমিকা, সেটি তারা আসলে স্মরণ করছিলেন, স্মৃতিচারণ করছিলেন এবং তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে তারা ধারণ করে আগামী দিনে তারেক রহমানের হাতকে তারা শক্তিশালী করবেন এবং বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া কাজ, সেই কাজগুলো আসলে তারা সম্পন্ন করবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা দেখেছি যে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে অগ্রসৈনিক, সে সময়কার ডাকসুর যে কমিটি, সেই কমিটির নেতৃবৃন্দ, সে সময়কার ডাকসুর সভাপতি, ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, জিএস খায়রুল কবির খোকন সহ জিএস নাজিমুদ্দিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দরাও কিন্তু এসেছিলেন। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সে সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা ছিল, সেটি তারা আসলে স্মরণ করছিলেন। তো সব মিলিয়ে এখন জিয়া উদ্যানের যে পরিস্থিতি, সেটি হচ্ছে এখন একেবারে সাধারণ মানুষের ঢল নেমেছে। একেবারে শিক্ষার্থী থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন, বেগম খালেদা জিয়ার কবরটি দেখছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন, মোনাজাত করছেন এবং তারা যেটি বলছেন বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, এটি আসলে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে তারা বলছেন। সাদিয়া, ধন্যবাদ রফিক।
নতুন বছরের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম কমে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক সপ্তাহ আগেও ছিল 130 থেকে 150 টাকা। আলুর দামও কমে 20 থেকে 25 টাকা ও ভরা মৌসুমে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি 40 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে চিনির দাম কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে 90 টাকা ছিল। তবে মাছ, মাংস ও মুদি পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। পরিমাণ চাহিদা থাকার কথা ছিল, মালও সংকট আছে, আর এজন্য হয়তো বাজারের দামটা একটু বেশি। বাজারে সবজির পরিমাণ কম না, যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু যেটা আমাদের মধ্যবিত্তের জন্য এখনো কষ্টদায়ক। হয়তো নাগালের বাইরে না, কিন্তু কষ্টদায়ক। তো নতুন সবজি উঠছে, সেই হিসাবে প্রত্যেকটা জিনিসেরই দাম কমছে। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, বছরের প্রথম ছুটির দিনে বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন? সেই সাথে কেনাকাটা করে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে এখন যে শীতের সময় চলছে, সেই শীতকালীন সবজির কিন্তু প্রতিটি বাজারেই ভরপুর সবজি উঠেছে। বিশেষ করে আপনারা যেমনটা জানেন যে নরসিংদী সবজির জন্য বিখ্যাত। সারা দেশে যে 40%, ঢাকা সহ যে সারা দেশে 40% সবজি সরবরাহ করা হয়, সেটি নরসিংদী থেকে সরবরাহ করা হয়। তো ইতিমধ্যে আপনারা যেমনটা জানেন যে শীতকালীন যে সবজিগুলো, সেগুলো বাজারগুলো তুলতে শুরু করেছে। এবং এই গত কয়েকদিন আগেও যে সবজি দাম একটু চড়া ছিল, সেগুলো এখন অনেকটা হাতের নাগারে চলে এসেছে। বিশেষ করে আমি যদি শীতকালীন যে সবজি ফুলকপির কথা বলি, সেটি এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা দরে, এবং বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে, এবং জাত বেদে সিম বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। তবে এখানে বলে রাখছি যে টমেটোর দাম একটু বেশি, এখানে 80 টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে, এবং অন্যান্য সবজি বলা যায় যে হাতের নাগালে রয়েছে। তো ক্রেতারা স্বস্তিতে সবজি ক্রয় করতে পারছে, বাজারগুলোতে সবজি সরবরাহ বৃদ্ধি হয়। এবং আমি কথা বলেছি নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন, উপপরিচালক রয়েছেন, তার সাথে তিনি যেমনটা জানিয়েছেন যে নরসিংদীতে এবছর 10,400 হেক্টর যে শীতকালীন সবজি চাষাবাদ তাদের লক্ষ্যমাত্রা ছিল। তবে সেই লক্ষ্যমাত্রার চাহিদা অনুযায়ী অনেকটা বেশি সবজি এবছর উৎপাদন হয়েছে। বিশেষ করে 10,723 হেক্টর জমিতে কিন্তু এবছর যে শীতকালীন সবজি সেটি উৎপাদন করা হয়েছে। এবং বলা যায় যে এই সবজিগুলো এখান থেকে ঢাকা এবং সিলেট সহ বেশ কয়েকটি জেলায় সরবরাহ করা হয়। তবে কৃষকরা যেমনটা জানিয়েছেন যে তাদের যে উৎপাদিত সবজি, সেটি তাদের যে পর্যাপ্ত যে পরিমাণ যে টাকা, সেটি তারা পাচ্ছে না, চাহিদা অনুযায়ী তারা টাকা পাচ্ছে না। বিশেষ করে যে হাত বদলের কারণে যে তারা সেই দামটি ঢাকা এবং অন্যান্য শহরে গিয়ে কিন্তু সেটি আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো সঠিক দাম যদি কৃষকরা পায়, তাহলে কিন্তু কৃষকরা যে এই যে আগাম শীতকালীন সবজি এবং বিভিন্ন তাদের যে সবজিগুলো, সেগুলো তারা তাদের যে চাহিদা অনুযায়ী তারা চাষাবাদ করতে পারবে। তো বলা যায় যে এখন বাজারগুলোতে অনেকটা সবজির ভরপুর রয়েছে, এবং ক্রেতারাও সবজি কিনে তারা স্বস্তি প্রকাশ করছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রদেশে ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার জনজীবন। ঠান্ডা বাতাসের দাপটে কমছে না শীতের তীব্রতা। এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চুয়াডাঙ্গায় 9.5 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্রামে 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। গত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজবাও বাস স্টপেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার জানান, যাত্রীবাহী এক বাসের পেছনে আরেক যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।